যদি আইএলটিএসে ওভারঅল ব্যান্ড স্কোর আপনাকে ভালো করতে হয় অবশ্যই লিসেনিংয়ে এগিয়ে থাকতে হবে। লিসেনিংয়ে আসলে যতটা কঠিন মনে করছেন ততটা ইজি। শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হলো অ্যাকসেন্টটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে আপনি যত যাই করেন সব কিছু প্রশ্নের প্যাটার্ন অবশ্যই বুঝবেন, কিন্তু যদি অ্যাকসেন্টটা না বুঝতে পারেন তারপরে সহজ সহজ বাক্য কিন্তু আপনি ধরতে পারবেন না, বা সহজ ওয়ার্ডগুলো কিন্তু আপনি ধরতে পারবেন না। সো একটা বিষয় কিন্তু আপনারা সবসময় জানেন যে লিসেনিংয়ে কিন্তু হার্ড কোনো ভোক্যাবুলারি তারা চেক করে না, খুবই ইজি এবং সিম্পল। তারপরেও কিন্তু আপনারা স্পেলিং মিস্টেক করেন, তারপরে অ্যাকসেন্ট না বোঝার কারণে ধরতে পারেন না। মানে কোথায় কোথায় আপনার সমস্যা, কী কী সমস্যা আপনি ফেস করতেছেন, এগুলো আপনি একটা নোটস করেন। এই নোটস করে এই বিষয়গুলো আপনি টিক দিতে থাকেন যতক্ষণ না আমাকে এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করা হয়ে গেলে যে ওটা টিক দিয়ে দিবেন। মানে ওইটার উপর কাজ করতে হবে, সমস্যাগুলো আইডেন্টিফাই করে ওগুলোর উপর কাজ না করলে কখনোই লিসেনিংয়ে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন না। ওকে, সো প্রচুর পরিমাণে আপনি কী করবেন, একই জিনিস। আর একটা বিষয় হচ্ছে একই কোয়েশ্চেন আপনারা দুইবার করতে চান না কেন? আপনি লিসেনিংয়ের ক্ষেত্রে সাপোজ একটা ম্যাপ করেছেন, ওই ম্যাপটা আপনি আবার 7 দিন পরে করবেন, দেখবেন যে ওইটা আপনার রিমাইন্ডার দিবে যে না এরপরে এটা বলবে, এরপরে এটা বলবে। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। যেমন আমরা যদি একটা মুভি দেখি, এই মুভি পরবর্তীতে যদি আপনি আবার ওই সেম মুভিটা দেখেন তাহলে কিন্তু মানে আরেকটু বেশি বুঝতে পারবেন। এরপর যদি আবার সেই মুভিটা আপনি আবার দেখেন তাহলে আপনি 100% বুঝতে পারবেন। প্রথমবার আপনি 50%, পরের বার আপনি 70, তারপর আপনি 100%। যতক্ষণ আপনি 100% বুঝতে পারছেন ততক্ষণ আপনি লিসেনিংটা করে যাবেন। একই একই কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম।